তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী বসে মনটা খারাপ করে আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লাম আজিদ হালাওয়াতাল ঈমান মুনযু আসলামতু। ও নবী, ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত ঈমানের কোনো স্বাদ পাই না। নবী বলে, আমার সাহাবী, কেন স্বাদ পাও না? সাহাবী চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিল। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলি যুগে আমি এত বড় অপরাধ করেছি, অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওই অপরাধের কথা যখন আমার মনে ওঠে নবী, আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহিলি জামানার মধ্যে আমাকে একটি ফুটফুটে কন্যার সন্তান দিয়েছিল। ও নবী, কন্যার সন্তান আমরা বোঝা মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কন্যা সন্তান হওয়ার পর মানুষের কাছে কেমনে মুখ দেখাবো, লজ্জিত হব, এজন্য আমি কি করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। একদিন আমার স্ত্রীকে আমি বলি, ও স্ত্রী, কন্যা সন্তানটাকে দাও, সাজায় দাও, তাকে আমি এক জায়গায় সুন্দর করে বেড়াতে নিয়ে যাব। আমার স্ত্রী আমার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে সাজায় দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কন্যা সন্তানটাকে আমি নিয়ে এক অদূর দূরে, অনেক দূরে একটা পাহাড়ি মরুভূমিতে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পথ আমার কন্যা সন্তানটি আমার আঙ্গুল ধরে হাঁটতেছিল আর ইয়া আবাতি, ইয়া আবাতি, ও আব্বু, ও আব্বু বলে ডাকতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার শক্ত পাথরের দিল গলে নাই। ও নবী, কন্যা সন্তানটাকে পাহাড়ি মরুভূমিতে নেওয়ার পর আমার সন্তানটাকে পাশে দাঁড় করিয়ে আমি একটি গর্ত খুঁড়লাম। গর্ত খোঁড়ার সময় ছোট ছোট পাথরের কণা আমার দাড়িতে লেগে যাচ্ছিল, বালু কণা, মাটি কণা আমার দাড়িতে লেগে যাচ্ছিল। আমার ফুটফুটে কন্যা সন্তানের মুক্তার মতো সুন্দর কচি কচি আঙ্গুল দিয়ে আমার দাড়ি থেকে পাথরের কণাগুলো সরাচ্ছিল নবী, তবুও আমার মনটা একটু গলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত যখন খোঁড়া হয়ে গেল, এবার কন্যা সন্তানটাকে আমি বললাম, দেখো তোমার গর্তটা কেমন হয়েছে। কন্যা সন্তান যখন গর্তটা দেখতে গেল নবী, কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে আমি ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা ছোট্ট মানুষ, কিছু বুঝে উঠতে পারে না, চোখ দিয়ে দরদর করে কান্না করতে বলতেছে, আব্বু আমাকে নিয়ে যাও। তবু আমার মনটা গলল না। ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর দিয়ে আমার মেয়ের মাথার উপর আক্রমণ করতে শুরু করলাম, ফিনকি দিয়ে রক্ত বের হলো, তবু আমার মনটা গলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানটাকে আমি জীবন্ত প্রথিত করে হত্যা করেছি। ও নবী, আজ অনেক দিন হলো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার সেই হৃদয় বিদারক ঘটনা মনে ওঠে, আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। ও নবী, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? উপস্থিত সাহাবায়ে কেরাম সকলের চোখে পানি। ও বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, ইসলাম তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেয়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন।